পবিত্র ঈদ উল ফিতরের দিনে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের টকরাভাষা মতিয়ারপাড়া গ্রামে। ঈদের নামাজে যখন সকলে ঈদগাহে ঠিক সে সময় পূর্ব বাহুল্যগঞ্জ গ্রামের আয়নাল আলীর পুত্র রাজু ইসলাম টকরাভাষা মতিয়ারপাড়া গ্রামের আব্দুল মদিসার স্ত্রী শাহনাজ বেগমের শয়নকক্ষে প্রবেশ করে মর্মান্তিক হত্যাকাণ্ড চালায় বলে এলাকাবাসী ও ভিকটিমের কন্যা শিশু মারফত জানা যায়। হত্যাকারী রাজু হত্যা শেষে পালিয়ে যেতে দেখে কিছু প্রত্যক্ষদর্শী ও ভিকটিমের কন্যা শিশু। পরবর্তীতে দেবীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়ে প্রেরণ করেন। মামনি, ওইখানে তুমি যখন যে ঘটনাটা ঘটে তুমি দেখছিলা? কে ছিল ছেলেটা? হ্যাঁ, রাজু। রাজু। ও কি ওদের বাসায় গেছিল? হ্যাঁ, পলাই গেছে। বাড়িতে দৌড়ে পালা গেছে দেখছিলা তুমি? ও, আর তখন ওই বাসায় ওদিকে তুমি কি পরে গেছিলা ওদিকে? হ্যাঁ, তুমি এই যে কোন দিকে পলাই গেছে উনি? এইদিকে না? আচ্ছা, বুঝছি। আমার মেয়েটা না ডাকে নিয়ে গেল, ওর মেয়ে নিয়ে গেছে, আমাদের বাড়িতে আসো খেলাই, ডাকে নিয়ে গেছে। মনি, আর একটু বলবো কথা। তুমি তখন কি ঘরে গিয়ে দেখলা ও মহিলাটা পড়ে আছে, রক্ত বাইর হচ্ছিল? ও, ঠিক আছে মনি, আচ্ছা। কে এটা? রাজু। বাসা কোনটা? ওইটা বাসা। ওনার বাবার নাম কি? ওই রাজুর? আয়নাল। আচ্ছা, ওই ঠিক আছে। আর আপনারা দেখছেন যে হাঁটাচলা করতেছে বারবার, সে নামাজ পড়তে যায়নি না? দৌড়া চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নাম কি উনি? আজু। কোনটা বাড়ি উনি? হ্যাঁ, ওরা কয়জন ছিল? একজন। তোমার আম্মুর সাথে থামো তো, তোমার আম্মুর সাথে কি বাসায় দেখা করতে গেছিল? তারপর এই যে ওখানে কি ওরা কথা কাটাকাটি করছিল? তারপর কি ঝোড়াহাটি লাগছিল নাকি? তাহলে মানে ঘরে গেছিল নাকি তোমার আম্মুর ওখানে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মনি। আচ্ছা, বেশি চাপ দিয়ে। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড মনে আমরা সন্দেহ করতেছি, তো আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করবো, আইনগত পদক্ষেপ প্রক্রিয়া দিব। আজকে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঈদের দিনে ঘটেছে। এটি দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়ার ঘটনা। আব্দুল মজিদের স্ত্রী শাহনাজ ছুরিতে আঘাত করে মেরে ফেলা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে অবশ্যই আসামিকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য এটি আমার এলাকাবাসী পেছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতার ভিড় করেছে। এরকম ঈদের দিনে এরকম একটি মর্মান্তিক ঘটনা আমাদের কখনোই কাম্য নয়।